আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ৮০০ ছুঁই। ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, রুখে দিল আমিরাত। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ধোঁয়াশা, অবস্থান স্পষ্ট করল রাশিয়া। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের। ইউরোপে গ্যাসের দাম ছাড়ালো $700। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী আইআরজিসি। ইরানের পাল্টা ট্রু প্রমিস ৪ অভিযানে গেল ২ দিনে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই অভিযানে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আইআরজিসি। মঙ্গলবার ৩ মার্চ আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, বাহরাইনে মার্কিন নৌঘাঁটি ও সামরিক সদর দপ্তরে হামলার পর ইরানি উপকূলীয় জলসীমা থেকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি আরও দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। নায়েনি আরও বলেন, যুদ্ধের প্রথম ২ দিনেই ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। আমেরিকানদের জন্য এই হতাহতের তথ্য অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে ইরানি গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনেই এই সংখ্যা নিশ্চিত করেছে। আইআরজিসির মুখপাত্র জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বারবার বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে আঘাত করেছে। এক দফা হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানা হলে ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয় বলেও তিনি দাবি করেন। পাশাপাশি মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজটি ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নায়েনি আরও বলেন, ইরানি নৌবাহিনী দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলার পর এয়ারক্রাফট ক্যারিয়ারটি দক্ষিণ পূর্ব হিন্দু মহাসাগরের দিকে পালিয়ে যায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ৮০০ ছুঁই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ৩ মার্চ এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রেড ক্রিসেন্ট। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাস্তূপে এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। তবে আহতদের মোট সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেয়নি সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, শনিবার থেকে ইরানের বিভিন্ন স্থানে বড় পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় ইরানের একাধিক শীর্ষ নেতা নিহত হয়েছেন, যাদের মধ্যে সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। এর জবাবে তেহরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদকে টার্গেট করে চালানো হয় এসব হামলা। ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, রুখে দিল আমিরাত। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা বাহিনী বর্তমানে ইরান থেকে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করছে। খবর আল জাজিরার।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের ভূখণ্ড সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় তারা সম্পূর্ণ সক্ষম বলেও মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ধোঁয়াশা, অবস্থান স্পষ্ট করল রাশিয়া। তেহরান পারমাণবিক অস্ত্র প্রস্তুত করেছে এমন দাবির বিপরীতে কোনো বাস্তবসম্মত প্রমাণ নেই মস্কোর কাছে, এমনটি জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক আগ্রাসন অব্যাহত রাখার সময় এমন দাবি তোলেন ল্যাভরভ। খবর আল জাজিরার। ব্রুনাইয়ে এক বক্তব্যে তিনি বলেন, আমরা এখনও এমন কোনো প্রমাণ দেখিনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, অথচ এটিকেই এই যুদ্ধের প্রধান, যদি একমাত্র নাও হয়, অজুহাত হিসেবে তুলে ধরা হয়েছে। ব্রুনাই সফরকালে লাভরভ আরও বলেন, ইরানের ওপর হামলার পরিণতি পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে। আরব দেশগুলো অর্থনৈতিক ক্ষতির ভার বহন করছে এবং হতাহতের ঘটনাও ঘটছে। তিনি ইঙ্গিত দেন, চলমান সংঘাত শুধু মানবিক পর্যায়েই সীমাবদ্ধ নেই, এর প্রভাব জ্বালানি বাজার, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও পড়েছে। রাশিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ রাডার AN/FPS 132 সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তেহরান ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫,০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নজরদারি সক্ষম এ রাডারটি কাতারের আল উদেইড বিমানঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। ২০১৩ সালে প্রায় $১.১ বিলিয়ন ব্যয়ে স্থাপিত এ রাডার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হতো। আইআরজিসি দাবি করেছে, সফল হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। কাতারের কিছু কর্মকর্তা ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, দাবি সত্য হলে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এবং চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ, ইউরোপে গ্যাসের দাম ছাড়ালো $700। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার করার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্বের জ্বালানি করিডোর খ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্রের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এতে হু হু করে বাড়ছে জ্বালানির মূল্য। ইউরোপের বাজারে গ্যাসের দাম 30% বৃদ্ধির খবর পাওয়া গেছে। লন্ডন আইসিইর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে আইআরজিসির বিবৃতি প্রকাশের পর 2023 সালের জানুয়ারির পর এই প্রথম ইউরোপীয় এক্সচেঞ্জে গ্যাসের দাম প্রতি 1000 ঘনমিটারে $700 ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার 3 মার্চ রাশিয়ার স্থানীয় সময় সকাল 7টা পর্যন্ত মস্কো এক্সচেঞ্জে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে সূচক 0.45% বেড়ে 2848.3 পয়েন্টে পৌঁছেছে। লন্ডন আইসিইর তথ্য অনুযায়ী 2023 সালের জানুয়ারির পর প্রথমবারের মতো ইউরোপের এক্সচেঞ্জে গ্যাসের দাম প্রতি 1000 ঘনমিটারে $700 অতিক্রম করেছে। নেদারল্যান্ডসের টিটিএফ হাবে এপ্রিলের আসন্ন চুক্তির মূল্য প্রতি 1000 ঘনমিটারে প্রায় $711 পৌঁছেছে। দিনের শুরু থেকে দাম বৃদ্ধির হার 30% ছাড়িয়ে গেছে। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিভ মনে করেন, প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ হতে পারে এবং তেলের দাম প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে যেতে পারে।